বাংলাদেশে মানবাধিকার অগ্রাধিকার বাস্তবায়নে ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি 1991 সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শুধু সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়নি, বরং ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আমাদের সাহসী কর্মীরা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য সরাসরি মাঠে কাজ করছে। তারা অসৎ কর্মকর্তাদের অনিয়ম উদ্ঘাটন করে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিক বশির হোসেন খানের সম্প্রতি প্রতিবেদনে সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আশরাফ আলীর 200 কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির সত্যতা প্রকাশের উদ্দেশ্যে আমরা মাঠে যখন নেমেছি, তখন ডিপিডিসি শ্যামলী ডিভিশনও একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠে আসছে। এই বিষয়ে 20 বছরের অভিজ্ঞ ডিপিডিসির সৎ কন্ট্রাক্টর কাজী আবু তাহের ঝন্টু সাহসিকতার সাথে আমাদেরকে উপস্থিত সাক্ষাৎকারে সরাসরি জানান, শ্যামলী ডিভিশনে কিছু অসাধু কর্মকর্তা নিজেরা অবৈধ অর্থ উপার্জনের ফাঁদ তৈরি করে রেখেছেন এবং ঘুষের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন। এই টাকা দিয়ে কেউ স্বর্ণের দোকান করছেন, কেউ নিকুঞ্জের বাড়ি করছেন, কেউ বা তার গ্রামের বাড়িতে আলিশান রিসোর্ট বানাচ্ছেন। এই সমস্ত কর্মকর্তাদের পিছে আমাদের কর্মীরা সচেতন রয়েছেন এবং তাদের তদন্ত চলমান রয়েছে। ডিপিডিসির এই ভয়াবহ অনিয়মের চিত্র সামনে আসার পর সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। জনস্বার্থের সচ্ছলতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের সংস্থাটি আশা করছে। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সচেতন নাগরিকরা জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানবাধিকার সংস্থা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছে এবং সত্যতাও খুঁজে পেয়েছে। ইতিমধ্যে সকল তথ্য ও প্রমাণ সংগ্রহণ করে আইনগত পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি। কাজী আবু তাহের কন্ট্রাক্টর, যিনি আমাদেরকে কয়েকটি নামও দিয়েছেন, এবং এই সমস্ত অসৎ কর্মকর্তাদের পিছে আমাদের তদন্ত কমিটি কাজও করছে। আমরা দেশবাসী দুর্নীতি দমন কমিশন এবং ডিপিডিসি ঊর্ধ্বতর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অবৈধভাবে চলমান ও দুর্নীতি বন্ধ করুন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ডিপিডিসির কন্ট্রাক্টর আমাদেরকে আরো জানিয়েছেন, ঘুষ নিয়ে আইন ভঙ্গ করে জনসাধারণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন কিছু এসটি লাইন অবৈধভাবে স্থাপন করার মাধ্যমে। আজকে এই প্রমাণচিত্র আমরা ডিপিডিসি শ্যামলী ডিভিশনের দুর্নীতির একটি বাস্তব চিত্র কিছুটা তুলে ধরেছি। এই তথ্য সংগ্রহে সহায়তা করেছেন একজন সুনামধন্য সাহসী কন্ট্রাক্টর। উনি এই স্টেটমেন্ট দিয়েছেন বিধায় অত্যন্ত দুঃখের জনকভাবে আমরা জানাচ্ছি, এই কন্ট্রাক্টর বর্তমানে একাধিকভাবে হুমকির সম্মুখীন। বৈধভাবে চলমান তার কাজগুলোকে বাধা সৃষ্টি করা হচ্ছে ঘুষ না দেওয়ার কারণে, এবং বিভিন্ন অজ্ঞাত নাম্বার থেকে তাকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড সরাসরি একজন সৎ নাগরিকের নিরাপত্তা, মর্যাদা, পেশাগত ও স্বাধীনতার উপর আঘাত। নিরাপত্তার সাথে বিষয়টি ইতিমধ্যে স্থানীয় থানা অবহিত করা হয়েছে এবং ডিপিডিসি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে লিখিত জানানো হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমরা জোরালোভাবে দাবি জানাই, এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক এবং যারা যাকে হুমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হোক। আমাদের এই উদ্যোগ কারো বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ নয়, এটি একটি সিস্টেমকে শুদ্ধ করা, জবাবদিহিতার আওতায় আনার প্রচেষ্টা। দুর্নীতিমুক্ত, সেবামূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজ শুধু শ্যামলী ডিভিশনের তথ্য প্রকাশ করা হলো, অন্যান্য ডিভিশন নিয়েও তদন্ত চলমান আছে।
যা পর্যায়ক্রমে জনসমক্ষে তুলে ধরা হবে এবং কঠোরভাবে আইনের ব্যবস্থা নেওয়া হবে। সবাই সাহসিকতার সাথে এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলে এই দেশটাকে সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করতে পারবো এবং আমাদের প্রজন্মদের জন্য সোনার একটা বাংলাদেশ রেখে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।